नमस्कार बंधुरा आमी दीपक आपनारा देखছেন शखेर गार्डनिंग। तो आज के आमी नार्सारिते गेছিলাম কিছু इनडोर आउटडोर फ्लावर प्लांट्स নিয়ে এসেছি, কিন্তু যেই চারাগুলো আমার প্রয়োজন ছিল লিস্ট করে নিয়ে গেছিলাম ওই চারাগুলো আমি পাইনি। তো চোখের সামনে যেই চারাগুলো পেয়েছি ওইগুলোই তুলে নিয়ে চলে এসেছি। তো কি কি চারা নিয়ে এসেছি আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সঙ্গে সঙ্গে নতুন টবে ওগুলো আমরা লাগিয়ে দেব। आज के আমরা কিছু চন্দ্রমল্লিকা এবং বেশ কিছু ভ্যারাইটির মানি প্ল্যান্ট ও সিঙ্গোনিয়াম প্ল্যান্ট নিয়ে এসেছি এবং কিছু রেয়ার ফ্লাওয়ার প্ল্যান্টও আছে, তার সঙ্গে কিছু ঝাউ গাছও নিয়ে এসেছি। এখন আমরা ঝাউ গাছগুলোকে প্রথমে রিপোর্টিং করে নেব এবং একই সঙ্গে যতগুলো ফুলের চারা নিয়ে এসেছি সবকটা আমরা এক এক করে রিপোর্টিং করতে থাকবো। तो आज के दिदिराई रिपोर्टिंग करबे। प्रथमे निये निয়েছে टबेर नीचे किछु भांगा टबेर कुचो एवं तार मध्य किछु माटी दिए देबे। एरपर आमरा झाऊ गाछटी बसिए देब एवं तार उपरेई बेश किछु माटी दिए भालो करे गाछटाके লাগিয়ে देब एवं अवशेषे समस्त गाछगुलो जखन रिपोर्टिंग हये जाबे तखन आमरा भालो करे जल दिए देब। एकटा हये गेछे एई रकम करे बेश किछु टब এখন रेडी करा हये गेछे। तो आमी এখন इनाদের সঙ্গে আমিও দুই একটা টব রেডি করে দিই। তো এখানে একটা গাছ নিয়ে এসেছি যেটা যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে গাছটা দেখছো এটা দামই হচ্ছে 400 টাকা, 400 রুপিস। কেননা এর পেছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে। এটা হচ্ছে একটা মাদার প্ল্যান্ট যেটা নার্সারি যে ওনার আছে ও দিতে চাইছিল না, তো ওনার সঙ্গে কথা বলে আমি এটা নিয়েছি। তো উনি একই রেট বলেছেন 400 টাকা, তো আর কিছু না বলে 400 টাকা ওনাকে দিয়েই আমি চারাটা পারচেস করে নিয়েছি। তো এর একটা গুণ হচ্ছে এটা দ্রুত তাড়াতাড়ি বেড়ে যায় এবং কাটিংও তাড়াতাড়ি বাড়তে থাকে, এর জন্য এটাকে নেওয়া। আর যে পাতাটা পুরো প্লাস্টিকের মতো এবং শাইনি, খুবই চকচকে। তো আমি এখন কোকোপিট দিয়ে ভালো করে চারাটাকে বসিয়ে নেব এবং তারপরে একটা ভালো জায়গা দেখে ঝুলন্ত অবস্থায় চারাটিকে আমরা রেখে দেব। চারাটা যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে চারাটার নাম কি একবার কমেন্টে লিখে জানাবেন, কারণ চারাটার নাম আমি জানি না। তো চারাটা খুবই সুন্দর এবং যখন আমরা জল দিয়ে চারাটাকে ভালো করে রেডি করে নেব চারাটা একবার দেখবেন টবটা কতটা না সুন্দর লাগে। তো এখন ভালো করে আমরা বসিয়ে নিই চারাটাকে, কিন্তু প্লিজ চাই চারাটার নাম আমাকে কমেন্ট করে জানাও। এখন আসল লুকটা দেখো কেমন লাগছে, খুবই সুন্দর, অপূর্ব। এইরকম আমি একটা জায়গায় একে ঝুলন্ত অবস্থায় রেখে দেব এবং আমি একটা টব নিয়ে নিয়েছি। এটাতে কিছু ইনডোর প্ল্যান্ট আছে যেগুলো এক এক করে আমরা রিপোর্টিং করব। তো আমরা বসিয়ে নিয়েছি এবং উপর থেকে আরও কিছু মাটি ফিল করে দেব, তারপরে জল দিয়ে একে আস্তে করে শেডের নিচেই রেখে দেব। যদি কোনো কালারফুল স্টোন থাকে লাইট ওয়েট, তো ওই স্টোনগুলো আমরা উপরেও দিতে পারি মাটির উপরে। তো এখন আমরা রেখে দিই। আর একটা জিজির প্ল্যান্ট আছে, তো ওটাকেও আমরা একইভাবে রিপোর্টিং করে নিয়েছি। তো অল্প কয়েকটা মাটি দিয়ে উপরটা ভরে নেব। জিজি খুবই অল্প জলের মধ্যে সারভাইভ করতে পারে। তো বলতে বলতে আমরা বেশ কিছু চারা রিপোর্টিং করে নিয়েছি। সম্ভবত সব কিছু যতগুলো চারা ছিল সবটাই আমরা রিপোর্ট করে নিয়েছি এবং জলও দিয়ে দিয়েছি। তো এতগুলো চারার মধ্যে কোন কোন চারাগুলো আপনাদের বাড়িতে আছে প্লিজ কমেন্ট করে জানান এবং বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা গার্ডেনিং রিলেটেড ভিডিও নিয়ে আসতে চলেছি। এই মাসের মধ্যে আপনারা সবাই ফল ফুল এবং ইনডোর প্ল্যান্টগুলো কাটিং করে নিতে পারেন, কারণ কাটিংগুলো খুব সহজেই গ্রো হয়ে যায়। তো আজকে এতটাই, পরে দেখা যাচ্ছে আলাদা কোনো এক টপিকে আলাদা এক ভিডিওতে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।